কাকুকে বলে যে উপরে যাওয়া যায় কিনা। কাকু বললো হ্যাঁ উপরে যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি। কোথায় গেলেন গো? চলে এসছে আমাদের ফাইনাল মেনু। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হলো আমাদের শান্তিনিকেতন থেকে বাড়িতে যাওয়ার দিন। তো তার আগে আমরা আরও দুটো জায়গায় ঘোরার প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি গতকাল ফেসবুক থেকে পোস্টটা দেখে ভাবলাম দুটো জায়গায় যাই। কোথায় যাচ্ছি কি করছি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। অ্যান্ড আর একটা ব্যাপার, যেটা আমরা এখানে ছিলাম নিভৃত যতনের, আমি গতকাল দাদার সাথে কথা বলতে বলতে জানলাম যে এখানে নাকি প্যাকেজ সিস্টেমও রয়েছে, যেটা আমার জানা ছিল না। তো দাদার কাছে সরাসরি চলে যাব, গিয়ে শুনবো যে এখানে কি কি প্যাকেজ অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন দাদার সাথে একটু কথা বলি। আমরা পেয়ে গেছি নিভৃত যতনের ওনার রাকেশ দাকে। তো রাকেশ দার থেকে শুনে নেব যে এখানের আলাদা কি কি প্যাকেজ আছে। নমস্কার। প্যাকেজ বলতে আমাদের এখানে আমার তো খুব অল্প রুম, 4টে রুম, তার মধ্যে আমি বেশি চেষ্টা করি সবাই প্যাকেজে থাকুক, খাওয়া আর থাকা নিয়ে। তো আমাদের প্যাকেজ হচ্ছে 1400 টাকা, যার মধ্যে থাকে হচ্ছে বেডটি থেকে ডিনারের মধ্যে আপনার সকালে চা, ব্রেকফাস্টে লুচি, কখনো সাদা আলুর তরকারি, কখনো লুচি ছোলার ডাল, একটা ডিম সিদ্ধ, একটা মিষ্টি। আচ্ছা, লাঞ্চে একটা ভেজ থালি থাকে, একটা ভাজা, বাঁশকাঠি চালের ভাত, দুটো নিরামিষ তরকারি, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড় আর একটা কাতলা মাছ। অপশনাল যদি কেউ কাতলা না খায় সেক্ষেত্রে পাবদাও দিই, অসুবিধা নেই। আর তারপর ইভিনিং স্ন্যাক্সে থাকে হচ্ছে মুড়ি, তারপর হচ্ছে এখানকার খুব বিখ্যাত মানে বীরভূমের চপটা খুব ভালো আর কি, বিখ্যাত কিনা বলতে পারো, চপটা খুব ভালো চপ থাকে। আর চিকেন পাকোড়া থাকে, পার পার্সেন্ট 5 পিস 6 পিস করে থাকে। তারপরে ইভিনিং স্ন্যাক্সের পরে রাত্রিবেলা ওই ডিনারে রুটি আর চিকেন, ব্যাস। আচ্ছা, আর দিয়ে থাকি। আচ্ছা, আর যারা চাটা দিই, সবসময় চাটা দিই। আর এখান থেকে ধরুন যারা প্যাকেজে আসছে না তাদের জন্য রুম রেট কি কি থাকছে? রুম রেট আমাদের ডাবল বেড হচ্ছে 1550 টাকা, ট্রিপল বেড 1850, আর যেগুলো 4 বেডের আছে ওগুলো 2500 টাকা দাম। আচ্ছা, ডিলাক্স। আচ্ছা, আর এছাড়া হচ্ছে এখান থেকে টোটো, যদি এখানে টোটো পেয়ে যাবেন, কারণ আমার হোমস্টেতেই টোটো আছে। হ্যাঁ, ওরাই এখানে থাকে এবং বাইরে রাস্তা টোটোর থেকে অনেকটাই ভাড়া কম নেয় এবং বলাই থাকে আর কি, যে কারণ যেহেতু আমার তো একটু ভেতর দিকে আর কি স্টেশন থেকে, তো ওরাই নিয়ে আসে, ওরাই দিয়ে আসে। হ্যাঁ, তার জন্য ভাড়াটাও একটু কমই নেয় এবং ওরা আপনাকে পুরো ঘুরিয়ে দেবে, সাইড সিন যা আছে সব করিয়ে দেবে। তো এখানে স্টেশন থেকে ডিসটেন্স কতটা? মানে ডিসটেন্স আপনার এটা 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার। আচ্ছা, আর সোনাঝুরি হাটটা এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ম্যাক্সিমাম, টোটোতে 10 মিনিট লাগে। আচ্ছা, মানে আমার লোকেশনটা হচ্ছে ওই সোনাঝুরি হাটটা ছেড়ে এসে আমার কুটির সোসাইটি, রাঙাবিতান, ঠিক তার পাশেই। আচ্ছা আচ্ছা, ব্যাস, তাহলে দেরি না করে চলে আসুন। রাকেশ দার নাম্বার আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দেব। তো চলে আসুন নিভৃত যতনে। যারা একদম শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য বাড়ির মতো, মানে বাড়ি থেকে দূরে একদম বাড়ির মতো একদম। তো এই জায়গাটা তাদের জন্য আদর্শ জায়গা, যেখানে একদম কোলাহল নেই বললেই চলে, পুরো নিজের বাড়ির মতোই একটা ভাইব পাবেন। তো দেরি না করে চলে আসুন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াই থাকবে। চলে আসুন নিভৃত যতনে। থ্যাংক ইউ। অনেকক্ষণ বাদে চলে এলাম, হোমস্টে থেকে বেরিয়েছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স। এই প্ল্যানটা মোটেই আমাদের ছিল না, বাট গতকাল আমি রাতে ফেসবুক ঘাটতে ঘাটতে এই পোস্টটা দেখি একজন করেছিল এবং তিনিই বললেন বোলপুর থেকে ডিস্টেন্স নাকি খুবই কম, টোটো করে যাওয়া যায়। তো আমি দেবাশিসকে বললাম একটু সার্চ করি, করে দেখলাম না বেশিক্ষণ না, 44 মিনিট মতো রাস্তা। তো সেই জন্য আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তার মধ্যে আজকে আমরা দত্তপুকুর ফিরবো, তো বললাম গাড়ি যখন আছে চল তাহলে একটু ঘুরেই আসি, দেখে আসি। আর তাছাড়া আমাদের হোমস্টে দাদা অর্থাৎ রাকেশ দা আর একটা মন্দিরের কথা বলেছে। তো মন্দিরটা কোথায় আমরা জানি না, লোকেশনটা অন করব আর আগে রাজবাড়িতে যাবো, কারণ ওটা আগে প্ল্যান ছিল। তো যাই হোক, এই কথাটা বলার আগে আমি যেটা মেন বলবো যে
আমরা আগে মানে আমি স্পেশালি আগে ভিডিওতে যে ডিস্টেন্স সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছি সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের টোটো কাকু যা বলেছে তার উপরই বেস করে। তো রাকেশ তো যেমন বললো যে সোনাঝুরি হাট নাকি কত বললো 1.5 কিলোমিটার, না 1.5 কিলোমিটার বললো সোনাঝুরি হাট। ফলে এক্স্যাক্ট আমিও জানি না কত কি, তো আপনারা যাচাই করে নেবেন কারণ উনি তো লোকেশন বলেই দিলেন। এখন আমরা যাচ্ছি এই জঙ্গলটা, যে জঙ্গলটা কালকে যখন বনলক্ষ্মীতে খেতে গেছিলাম এই জঙ্গলের অর্ধেকটা এসেছিলাম, আজকে এই জঙ্গল দিয়ে পুরোটা যাচ্ছি। তো ঠিক আছে, রাজবাড়িতে যাই, রাজবাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা কথা দুটোই হবে। আমরা এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। তো এখান থেকেই আমাদের দেখাচ্ছে ম্যাপ যাওয়ার জন্য রাস্তা। হ্যাঁ, রাস্তাটা এখনো অবধি ভালো, কোনো জায়গায় খারাপ লাগেনি। তবে কি যেহেতু সিঙ্গেল রোড রাস্তা, ফলে এদিক ওদিক দুদিক দিয়ে গাড়িটা যাচ্ছে, আর ওই জন্য একটু তো জ্যাম হবেই। আর আমরা এখন সঙ্গে লরি, হ্যাঁ লরি তো আমাদের যাত্রাপথে শুরু থেকেই আছে, এবং এখন ওখানে পৌঁছাতে দেখাচ্ছে 11টা 7 বাজবে। রাস্তা ক্লিয়ার, বাট এই লরিদের জন্য একটু চাপ হচ্ছে। এই রাজবাড়িতে যাওয়ার পথে আমাদের প্রথম টোলটা পড়লো। টোলের নামটা আমরা জানি না, এটা ইলামবাজার থানা পার করি এই টোলটা। তো আমি দেবাশিসকে বলবো যখন টোলের ওখানে যাব তখন জিজ্ঞেস করবো যে এটা কি কোন জায়গার টোল। এই যে এরকম একটা টোল দেওয়া হলো, এখানে ফাস্ট্যাগও কোনো কাজ করে না, আপনাকে এভাবে পে করতে হবে। তো এবার সামনে দেখি কি লেখা আছে। এই যে এখানে সব লেখা আছে, পানাগড়, বর্ধমান, কলকাতা, দুর্গাপুর কোন দিকে সবই লেখা আছে। আমরা এখন ফ্লাইওভারে উঠেছি, ফ্লাইওভারটি দেখা যাচ্ছে এখনো অলমোস্ট 13 মিনিট, 8.3 কিলোমিটার এখনো বাকি আছে। নদী ওইদিকে কিছু দেখা যাবে, ওটা সম্ভবত ওই পাশে নদী, না নদী ওটা মানে রেল লাইনের ব্রিজও হতে পারে, যাই না কি এটা বলতে পারবো না। তবে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তাটা একবার জাস্ট দেখুন, মানে মেন রোড থেকে অনেকক্ষণ এই জঙ্গলের ভেতর থেকে ড্রাইভ করার পর আবার একটা সরু পিচের রাস্তা, অবশ্যই রাস্তা ভালো কিন্তু জনমানবহীন রাস্তা আর কি, মানে শুধু মনে হচ্ছে আমাদের গাড়িটাই যাচ্ছে। ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে, এবং শ্যামারূপা মায়ের মন্দিরটা নাকি আরো এরকম গভীর জঙ্গল দিয়ে যেতে হয় যেটা শুনেছি। তো ওটাই যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড। তো আমরা এগিয়ে চলেছি, এখন ডিস্টেন্স দেখাচ্ছে 700 মিটার আর 2 মিনিট। দেখুন চারিপাশটা, জাস্ট দেখুন। বেশ খানিকটা আসার পর আবার এরকম একটা লোকালয় দেখা গেছে, দেখে একটু আনন্দও পেয়েছি। মানে মনের মধ্যে একটা ভয় হয় না, স্বাভাবিক, কখনো আসিনি, কিন্তু ভালোও লাগছে ভয়ও লাগছে, দুটোই লাগছে। আমরা চলে এসেছি আমাদের কালিকাপুর রাজবাড়ির অঞ্চলে। তো আমরা দেখবো এই যে পুরোটাই কিন্তু রাজবাড়ির অংশ। তো আমরা কাউকে জিজ্ঞেস করে নেবো এখানে এন্ট্রান্সটা কোথায়। চলুন ধীরে ধীরে এগোই। এই যে দেখুন কে এসে দেখা করতে, হাই। এইটা হলো সামনে শিব মন্দির, বেশ টেরাকোটার কাজ আছে সুন্দর। আর এইটা হচ্ছে পুরো রাজবাড়ি। তো আমাদের যেটা এখানে একজন লোকাল দাদা বললেন যে এখানে বাড়ির লোককে ফোন করলে ওনারা এসে তারপরে ভেতরে নিয়ে যাবেন। তো এখন দেবাশিস ফোন করছে, ফোন নাম্বার দেওয়া ছিল, তো দেখি কি হয়। এখন রাজবাড়িতে আসবেন যদি এরকম তালা দেওয়া দেখেন তাহলে এইখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা একটু দেখে নিন। এনাকে এই নাম্বারে ফোন করলে ইনি এসে তবেই কিন্তু গেটটা খুলবেন আশা করি। ফলে আমরা এখন ওয়েট করছি উনি কখন আসবেন, তারপরে আমরা ভেতরে ঢুকবো। এখানে লেখাই আছে জুতা খুলে প্রবেশ করুন। এটা হচ্ছে এই বাড়ির ভেতরের অংশ, এটা হচ্ছে নাট মন্দির। সংস্করণের কাজ চলছে এখানে। এটা হচ্ছে ওপরে যাওয়ার পথ, বাট এটা তালা দেওয়া। এটা হচ্ছে বাড়ির আশেপাশ, সুন্দর কিন্তু ওই রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো সব নষ্ট হয়ে যেতে বসেছে। লম্বা বারান্দা, চিলে ওঠার ছাদ। কাকুকে বলে যে উপরে যাওয়া যায় কিনা, কাকু বললো হ্যাঁ উপরে যাওয়া যায়।
তো এই উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই হচ্ছে উপরের ভিউ, উপর থেকে নিচ। এটা হচ্ছে এদিককার। সব গুলগুলি। এই পুরোনো দিনের জানলা। এটা সেই বারান্দা যেটা সংস্করণ হচ্ছে, যেটা নিচে থেকে দেখলাম। এটা হলো অন্য একটা দিক। একটু এগোবো, চলুন। পুরোনো আমলের সংস্কার। কবুতর উড়ে যাচ্ছে আর হাতটা কেঁপে উঠলো সেই ভয়। এটা হচ্ছে ছাদের রাস্তা। একটু ছাদটা ঘুরিয়ে নিই। আসছি। এটা হলো ছাদের রাস্তা। এর উপরের আর একটা ছাদ। এখান থেকে ভিউটা দেখাবো একবার। হলো পুরো ভিউ, দারুণ তাই না? কেমন লাগলো পুরো জমিদার বাড়ি তথা কালিকাপুর রাজবাড়ি? আমাদের তো খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে ছবি তোলা অ্যালাউড, বাট ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। কিন্তু আমি করেছি, জানি আমি ভুল করেছি, কিন্তু তাও করেছি। তার কারণ হচ্ছে আমার খুব ভালো লেগেছে স্মৃতিটাকে ক্যাপচার করতে, তাই করেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গড় জঙ্গল। এখন এখান থেকে ম্যাপে চালিয়েছি প্রায় 40 মিনিটের কাছাকাছি। 12:19-এ আমরা পৌঁছে যাব। তো পুরো রাস্তাটাই দেখাবো কিভাবে কি যাচ্ছে। হ্যাঁ, তবে এই যে এখন যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর বাদর আছে। আর সুন্দরবনের বাদর কামড়ানোর এক্সপিরিয়েন্স তো আমার আছে, ফলে এখন বাদর দেখলেই আমার ভয় লাগে। বোলপুরের দিক থেকে যখন আমরা কালিকাপুর জমিদার বাড়িতে আসছিলাম, ঠিক 11 মাইল মোড় থেকেই এটা কিন্তু বাদিকে যেতে হবে, এবং আবার ওই পথ ধরেই আপনাকে মেন এই জাতীয় সড়কে আসতে হবে। আসার পর আবার মেন রোডের কাছে এসেই বাদিকে টার্ন নিতে হবে। বাদিকে টার্ন নেওয়ার পরেই 11 মাইল লেখা একটা সাইনবোর্ড পাবেন। সেই সাইনবোর্ডটা একটু পার করার পরই কিছু দূর গিয়েই ম্যাপ দেখাবে আপনাকে ডান দিকে যাওয়ার জন্য, যেটা হচ্ছে গড় জঙ্গল তথা শ্যামারূপা মায়ের মন্দিরের দিকে। তো প্রথমেই এরকম একটা গলির মতো রাস্তা, কিন্তু হ্যাঁ লোকালয় আছে, লোকজনকে আপনারা বেশ খানিকটা দূর দেখতে পাবেন, কিন্তু কিছুক্ষণ পরই কিন্তু আর লোকজনের দেখা মিলবে না। রাস্তাটা কিন্তু বেশ ছোট এবং অনেকটা কনফিউশনের জায়গা আছে, কারণ গুগল ম্যাপ যে সবসময় সোজা রাস্তা দেখায় তেমন না। একটু আগেই দেখাচ্ছিল একটা বাদিক, যে বাদিকে কিছুই নেই। তো যখন এই গলিতে ঢুকবেন, মোটামুটি চেষ্টা করবেন আলো থাকতে থাকতে আসার, এবং লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন কোন দিকে যাবেন, কারণ ওনারাই প্রপার ভাবে আপনাদেরকে গাইড করতে পারবে। পুরোটা গুগল ম্যাপের ভরসা করবেন না, অন্ততপক্ষে এই মন্দিরটা আসার ক্ষেত্রে। তো লোকালয় থেকে আমরা বেরিয়ে এবার এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একদম দুদিকে মাঠ আছে, মাঠের ভেতর থেকে রাস্তা। হ্যাঁ, লোকজন অবশ্যই আছে, কিন্তু বাড়িঘর আমি এখন অব্দি দেখতে পাচ্ছি না। এই যে আমাদের পথ আটকেছেন। তো এরকম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এগিয়ে যেতেই পারেন। আর বারবারই বলবো, যখন ওই গলিটা দিয়ে ঢুকবেন, তখন যেরকম পাড়াটায় লোকজনকে জিজ্ঞেস করলে ওনারা কিন্তু আপনাদের ভালো মতো গাইড করতে পারবে। গুগল ম্যাপ অনেক সময় উল্টো পাল্টা রাস্তা দেখায়। তো আমরা এরকম এগিয়ে চলেছি। এখনো 7.9 কিলোমিটার, 24 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা। কি দেবাশিস? মাথা গরম আছে, কথা বলিস।
ওকে আমি জোর করে নিয়ে এসেছি, তাই বলছে আমার মাথা গরম আছে, বেশি কথা বলিস না। তাও আমি কথা বলবো, কেমন লাগছে বল? এই রাস্তা তো ড্রাইভ করে কেমন লাগছে সেটা তো বল। খুব একটা ভালো লাগছে না। কেন? ছোট রাস্তা, আবার রাস্তা খারাপ। হ্যাঁ, খুব একটা খারাপ না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে একটু খারাপ আছে। তো এখানে ওর জোর করে আসার জন্য ওর একটু মাথাটা গরম আছে, তবে যেতে কিন্তু ভালো লাগছে, একদমই খারাপ লাগছে না। যত সামনের দিকে এগোচ্ছি তত জঙ্গল গভীর হলো। এবারে ওই দূরে দেখা যাচ্ছে লোকালয়, আবার একটু ভরসা পেলাম। আচ্ছা, এই জায়গায় কিন্তু গুগল দেখাবে টার্ন লেফট, কিন্তু না, এখানে আমরা একটা দোকানে জিজ্ঞেস করলাম, বললো হচ্ছে সোজা রাস্তা। তো আমরা কিন্তু সোজা যাচ্ছি, মানে ফলে বারবার বলছি গুগলের ভরসা কিন্তু পুরো করবেন না, তাহলেই কিন্তু গন্ডগোল। পিচের রাস্তা আবার এখানে একটু শেষ হলো, হয়ে পুরো লাল মাটির রাস্তা শুরু হয়েছে। কিছু দূর গিয়ে আবার দূরে ওই যে পিচের রাস্তা দেখা যাচ্ছে। তবে রাস্তাটা খুব বেশি লোক আছে এমন না, তবে খুব ফাঁকাও না, মাঝে মাঝে লোকজন দেখতে পারবেন। তবে ওই বলবো দিনের আলোতে আসাই ভালো, তাহলে লোকজনকে পাবেন, তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে। দেখুন জাস্ট রাস্তার দুটো পাশ। তবে বলে রাখি, আমরা তো এসছি বোলপুর থেকে, তো এটার কাছাকাছি হবে আপনাদের, খুব কাছে হবে না। দুর্গাপুর স্টেশন থেকে নেমে এটা 3 ঘন্টার ডিস্টেন্স। ওখান থেকে আপনারা প্রচুর গাড়ি, ট্যাক্সি সবকিছু পেয়ে যাবেন। আমরা বোলপুর থেকে এলাম প্রথমবার, এর আগে আমরাও কখনো আসিনি। পুরোটা গুগল ম্যাপের ভরসা করেই এগিয়ে চলেছি, আর লোকেদের কথা। এতক্ষণ তো লোকজন পেয়েছি, আচ্ছা এই যে লোকজন পাওয়া গেছে, বলে আশা করি সামনে আবারও পেতে পারি। আচ্ছা, আবার মেন রোড থেকে 2-3টে জায়গার দেখাচ্ছিল রাস্তা, তো আমরা এই লেফট রোডটা ধরলাম। এই রাস্তাটা আরো সরু, কিন্তু মনে হয় কাছাকাছি লোকালয় আছে অবশ্যই। আর গুগল এটা শর্টকাট দেখিয়েছে কিনা তাও বুঝতে পারছি না, না এগুলো তো বোঝা যাবে না। আচ্ছা, ওই রাস্তা দিয়ে ঢোকার পর লোকালয় পেয়েছিলাম। এখানে একটা ছোট্ট মার্কেট ছিল, মার্কেটের লোককে জিজ্ঞেস করে আবার ওনারা বললেন যে এইদিকে হচ্ছে মায়ের মন্দির। আমরা আবার গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। আচ্ছা, এখানে কিন্তু লেফট সাইডে পাবেন দেউল ডে সেন্টার, এরকম একটা দেখবেন গেট করা আছে। গেটের নিচ থেকে এটা তো পুরো জঙ্গল, এখানে আশা করি না আমি কোনো লোক পাবো বলে। সিরিয়াসলি এবার একটু ভয় করছে আমার। এখানে অবধি মোবাইলে নেটওয়ার্ক আছে, তবে ভয় করছে। রাস্তার কোনো শেষ নেই, জঙ্গল মনে হচ্ছে আরো গভীর হচ্ছে। তো যারা আসবেন আমাদের ভিডিও, এখনো আচ্ছা, যারা আমাদের ভিডিও দেখে আসবেন ভয় পাবেন না, লোকজন পেয়ে যাবে। তবে দিনাদিনই আসবেন, যাতে লোকজন পেতে পারেন। একদম বিকেল বেলাতে এদিকে ভুলেও আসবেন না, মানে আমার এখনই ভয় লাগছে, তখন অন্ধকারে এলে কি হবে সেটা তো গড নোজ। তবে শ্যামারূপা মাই ভরসা। আমাদের দাদা বলে দিয়েছিলেন যে ফেথ রেখে এগিয়ে যাবে, কাউকে দেখবে না, কিন্তু ঠিক পৌঁছে যাবে। তো সেই ফেথটা নিয়েই আমরা এগোচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর ব্লগ লেন্দি হলেও কিছু করার নেই, রাস্তাটা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা যদি আসেন তাহলে যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। এখনো অবধি কোনো লোকের দেখা পাইনি, এগিয়ে চলেছিলাম জঙ্গলের ভেতর দিয়ে। মনে হচ্ছে যেন কোনো শেষ নেই জঙ্গলের, ক্রমশ গভীর হচ্ছে জঙ্গল। আমরা যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গড় জঙ্গল। ফলে জঙ্গলে কিন্তু এতটা রাস্তা নিজেরা ড্রাইভ করার আমাদের কোনো অভিজ্ঞতা নেই, এটা ফার্স্ট টাইম। বেশ রোমাঞ্চকর লাগছে ব্যাপারটা। যতক্ষণ না পৌঁছাচ্ছি বুঝতে পারছি না। এখনো 11 মিনিট দেখাচ্ছে, এখনো 3.3 কিলোমিটার। তবে হ্যাঁ, রাস্তায় কিন্তু গাড়ির টায়ারের দাগ আছে, তার মানে এখান দিয়ে গাড়ি গেছে বা যায়, এমন যে আমরাই যাচ্ছি। তো সেই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, মানে সাহসটা মাস্ট, সাহসটা রাখতেই হবে, কারণ আশেপাশে কিন্তু কেউ নেই। ওই যে একটা গাড়ি, বলতে বলতে একটা গাড়ি আসছে, যাক, মানে এনারা হয়তো দেখে ফিরছেন। বেশ খানিকটা আসার পর গুগল আমাদের দেখাচ্ছে এরকম একটা জায়গা থেকে রাইট নিতে। আমরা রাইট নিয়ে নিলাম, এটাও জঙ্গলের। এখনো 10 মিনিট দেখাচ্ছে, 2.9 কিলোমিটার। গুগলের ভরসাতেই ঢুকেছি, তবে রাস্তা কিন্তু ক্রমশ সরু হচ্ছে।
এখানে তো লোক নেই যে জিজ্ঞেস করবো সামনের রাস্তাটা দিয়ে যাওয়া যায় কিনা, তবে এরকম এবড়ো খেবড়ো রাস্তা। এতক্ষণ আসার পর এই দূরে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছি, তাই আমার ভরসা হচ্ছে এদিকে হয়তো লোকজন আমি দেখতে পাবো, কিন্তু ক্রমশ গভীর জঙ্গল আর রাস্তাঘাট মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে গর্ত পাথর। তবে অ্যাডভাইস করবো বড় গাড়ি নিয়ে না আসার, মোটামুটি ছোট গাড়ি 5 সিটার গাড়ি আনলেই মনে হয় সব থেকে ভালো। এখনো জঙ্গল শেষ হয়নি, অলমোস্ট অনেকক্ষণ আমরা জঙ্গলের রাস্তায়, বল দেবাশিস? রাস্তায় জোরে চালানো যাবে না, আর এই রাস্তায় মোটেই গাড়ি জোরে চালানো যাবে না, তার কারণ হচ্ছে এই রাস্তা মাঝে মাঝে বড় বড় গর্ত পাথর সব মিলিয়ে খুব আস্তেই গাড়ি চালাতে হবে, আর একটু সাবধানে দেখে শুনে গাড়িটা আর কি চালাবেন, না হলে গাড়িতে দাগ লাগতে পারে। হ্যাঁ দেবাশিস বলছে আমাদের নাকি লেগেছে, তো আমি জানি না, গিয়ে নেমে দেখবো কোথায় কি লাগলো, কারণ যা বড় বড় গর্ত গাড়ি ওঠাতে নামাতে মোটামুটি কালঘাম ছুটে যাওয়ার জোগাড় হচ্ছে। কিন্তু অ্যাডভেঞ্চারের লোভও তো ছাড়তে পারছি না যে গাড়ি ঘুরিয়ে চলে যাব। তো এতক্ষণে আমরা দুটো প্রাইভেট গাড়ি দেখেছি, যারা ফিরছে অবশ্যই, একটা তো দেখালাম আর একটাও দেখেছি, আর একটা ট্র্যাক্টর তো সামনে দিয়ে অনেকক্ষণ ধরে যাচ্ছে। এই যেরকম সাইজের গর্ত, বিগ বিগ গর্ত। এই জঙ্গল থেকে বেরিয়ে দুটো রাস্তাকে, ডান দিকে একটা বাদিক, এই যে লেখা আছে গড় জঙ্গল শ্যামারূপা মায়ের মন্দির যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। এখনো 3 মিনিট, এখনো 1 কিলোমিটার মতো এখান থেকে যেতে হবে আমাদের। আমরা অলমোস্ট এসেই গেছি, এখনো 1 মিনিট। এই যে গড় জঙ্গল শ্যামারূপা মায়ের আশ্রম, এটা হচ্ছে মেধাশ্রম থেকে যদি পারি মেধাশ্রমটা যাওয়ার সময় একবার যেতে পারি, দেখছি। তবে এখন আমরা শ্যামারূপা মায়ের মন্দিরেই যাব। তো চলুন এগোই। দীর্ঘ জঙ্গলের পথ পাড়ি দিয়ে আমরা ফাইনালি পৌঁছেছি আমাদের মন্দিরের একদম কাছাকাছি। তো ওই যে দূরে হয়তো মন্দির, আচ্ছা না, এখান থেকে আর একটু যেতে হবে। এটা হচ্ছে গড়চণ্ডী ধাম, বাবা এদিকে যেতে হবে আরো। এই যে মন্দির চত্বরে চলে এসেছি। এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, মানে অনেক টুরিস্ট হয়তো এখানে এসেছে। যেটা বেশি চিন্তা করছিল আমরা হয়তো একা এসছি, বাট না, আরো অনেকেই এসছে। চলুন ভেতরটায় নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেছি শ্যামারূপা মায়ের মন্দিরে। এই হলেন মা শ্যামারূপা। চেষ্টা করবো এখানে কারোর থেকে এই মন্দিরের একটু ইতিহাসটা জেনে নেওয়ার। এখানে রয়েছে ভোগের মন্দির, ভোগ হয়তো রেডি হচ্ছে। এটা হলো মানতের গাছ, এখানে অনেকে ঢিল বাঁধা আছে। এখানে ভোগ রান্না চলছে উনুনে। পুজোর সামগ্রী না আনলেও যে ঠাকুরমশাইদের মূল্য ধরে দেন, ওনারা পুজো করাবেন। এই যে পুজো হচ্ছে। এই মায়ের মন্দিরে এসে আমাদের সৌভাগ্য ভালো, আমরা ভোগ পাচ্ছি। তো একটু ভোগ খাবো আমি আর দেবাশিস। এখানে আমরা পেয়ে গেছি মন্দিরের সেবায় দিলীপ বাবুকে। তো দিলীপ বাবু থেকে একটু মন্দিরের ইতিহাসটা শুনে নেব। এটা হচ্ছে রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রায় ছিল। বক্তিয়ার খলজি যখন আক্রমণ করে গৌড় থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল। সেই পরে এখানে কাপালিক ছিল, কাপালিক গোপনে নরবলদের নিয়ে মায়ের সাধনা করছিল। এবার ও দেখলো লক্ষণ এখানে আত্মগোপন করেছে, ওর স্বর্ণপন্ন না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে। এবার যেদিন ওই কাজটা করতে হবে, কবি জয়দেব আসছেন মন্দির দেখতে, এসে ওই নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ ক্ষণিকের জন্য কৃষ্ণ করে, যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা। এবার লক্ষণ সেন চলে গেলে এটা ইছাই ঘোষকে দিয়ে যায়। ইছাই ঘোষের সঙ্গে লাউ সেন এবং কর্ণ সেনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইছাই ঘোষ নিহত হয়। নিহত হলে ইছাই ঘোষের পালিত কন্যা ছিল, তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। এবার মেয়ে জামাই এসে যখন মাকে কাশীপুরে নিয়ে যেতে যায় বরাক নদীর উপর দিয়ে,
তখন মা বড়া করে জলে পড়ে যায়, খুঁজে পেল না, কাশীপুরে ফিরে গেল। রাত্রে স্বপ্নদোষ হলো, বড়া করে নিচে মন্দির করে এখানে মা কল্যাণেশ্বরী রূপে পুজো নেব। আমাদের এখানে সকাল 6টা থেকে 12টার মধ্যে মায়ের নিত্য পুজো হবে, 12টার পর হয় কল্যাণেশ্বরীতে। আচ্ছা। এবং দুর্গা পুজোর 4 দিন বিশাল পুজো, এবং নবমীর দিনে অন্তত 15 থেকে 20,000 লোককে ভোগ খাওয়ানো হয়। বাহ। তো শুনলেন ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই মন্দিরের ইতিহাস। কেমন লাগলো জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। মায়ের ভোগে প্রথমেই দেওয়া হয়েছিল পরমান্ন, তারপরে ছিল ভাত, পালং শাকের তরকারি, সাথে ছিল ডাল, বাঁধাকপির তরকারি, সাথে চাটনি ও পাঁপড়, এবং তার জন্য 100 টাকার কিন্তু কুপন কাটতে হবে এখানে এসে। আমরা এই তো শ্যামারূপা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, সাথে কিন্তু পরম পাওনা ভোগটা পেলাম। এখানে যেটা ভোগের জন্য আগে ফোন করতে হয়, বাট আমরা তো সেরকম কিছুই জানতাম না, ফলে আশাটা আমাদের সার্থক হয়েছে। কি দেবাশিস, তাই না? তো এখন আমরা মেনে নিয়েছি হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর, কারণ ওখান থেকে তারপরে দত্তপুকুর ম্যাপে চালাবো। তো আপাতত আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। বাড়িতে ফেরার পথেই আমরা যাওয়ার পথেই শিব মন্দিরটা দেখলাম, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো একটা শিব মন্দির। হাই। তো আমরা এসছি এখন রাধেশ্বর শিব মন্দিরে, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো শিব মন্দির। চল একটু ভেতরের দিকে এগোই। এই যে বাবাকে সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে পাথরের গণেশ, শিব, নন্দী সবাই আছেন। ঢোকার পথেই এই যে নন্দী মহারাজ। খুব সুন্দর একটা মন্দিরের দর্শন পেলাম আমরা। অলমোস্ট 2 ঘন্টা একটানা ড্রাইভ করার পর এখন আমরা খেতে ঢুকলাম হোটেল অগ্নিতে। তো এখন এটাই আছে এই পথে, নাহলে বাকি সব কিছু একদম অন্য দিকে ছিল, মানে ইউটার্ন নিতে হতো, আর ইউটার্নে তো জায়গা নেই। চলুন দেখি কি কি খাবার পাওয়া যায়। একটানা এতক্ষণ মানে মোটামুটি গাড়িতে বসে সারা শরীর ব্যথা হয়ে গেছে। দেবাশিসের তো সেম, পা ব্যথা, হাত ব্যথা সব কিছু করছে। তো যে বললাম ফাইনালি এখানে এসে আমরা যেটা অর্ডার করলাম, যেহেতু খাবার আসতে একটু তো দেরি হবেই, সেজন্য আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি, অনেক দিন বাদে খাচ্ছি ফ্রেশ লাইম সোডা। ও নিচ্ছে একটা সুইট লস্যি, সাথে আমি নিয়েছি একটা নান, সাথে আমার প্রিয় চিকেন ভর্তা। ও নিয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছে পনির বাটার মশালা। তো এই হলো আমাদের আজকের খাবার মেনু। মানে প্রচণ্ড খিদে পেয়েছে, মানে একটা না এতক্ষণ তো। আর ও যথেষ্ট টেনে গাড়ি চালিয়েছে, মানে অত তাড়াতাড়ি আসার কথা না, ও যথেষ্ট ভালো চালিয়েছে, তাড়াতাড়ি চালিয়েছে। তো আপাতত খাই, খেয়ে বলবো কেমন কি টেস্ট। চলে এসছে আমাদের ফাইনাল মেনু। এটা হচ্ছে নান, চিকেন ভর্তা, ফ্রাইড রাইস, ওদিকে হচ্ছে পনির বাটার মশালা, আর হচ্ছে অনিয়ন। তো এবার খাবার পালা, আগে খাই, খেয়ে তারপরে বলছি টেস্ট কেমন। এখন ঘড়িতে বাজে 5:13। আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চ সেরে, যেটা করলাম হোটেল অগ্নিতে। তো এক কথায় খাবারগুলো হচ্ছে খুবই ভালো ছিল, নো ডাউট খুব ভালো ফুড। এবার ওই আমি সবসময় বলি আমার আর আপনার টেস্ট বার্ড এক নয়, ফলে এসে নিজের মতো করে খাবেন। তবে হ্যাঁ, যাওয়ার পথে এদিকে তো হোটেলের সংখ্যা কম, ফলে এক্সপ্রেস ফুড প্লাজা, আজাদিন ধাবা সবকিছু পার করার পরে এটা আপনার একদম সার্ভিস রোডে পড়বে, জাস্ট রাস্তা থেকে নেমে যেতে পারবেন। একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো বই খারাপ লাগবে না। তো এখন আমরা আবার এগিয়ে চলি বাড়ির দিকে। এর দিন মানে যেদিন যাই এখান থেকে, শুক্রবার দিন 23 তারিখ, এত কুয়াশার জন্য দক্ষিণেশ্বর মন্দিরটাকে দেখতে পাইনি, কিন্তু আজকে এখন এই মন্দিরটাকে দেখতে পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। জয় মা ভবতারিণীর জয়। এখন ঘড়িতে বাজে 5:52, আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এখান থেকে এখন রাস্তা ফাঁকা থাকলে 1 ঘন্টা, আর কতক্ষণ লাগাচ্ছে? 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা লাগবে মোটামুটি দত্তপুকুর ঢুকতে। এই দেখুন এবার দারুণ।
চলুন এগোই বাড়ির দিকে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, বাড়িতে ঢুকেছি অলমোস্ট 7:30। তো আজকে সারা দিনটা তো দারুণ কাটলো। যে নতুন দুটো জায়গায় গেলাম, দুটো না তিনটে। একটা ফার্স্ট গেছে হচ্ছে কালিকাপুর জমিদার বাড়ি তথা রাজবাড়ি, সেকেন্ডটা ছিল হচ্ছে গড় জঙ্গল দিয়ে শ্যামারূপা মায়ের মন্দির, লাস্ট হচ্ছে রাধেশ্বর শিব মন্দির। তো এই তিনটে মিলে আজকের দিনটা দারুণ কেটেছে। আর বাড়িতে এসে তো একটু মনে হচ্ছে বিশ্রামের খুবই দরকার। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাদের শান্তিনিকেতনের সবকটা ব্লগ প্লাস আজকের এই নতুন ব্লগটা জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। আর যেমনভাবে ভালোবাসা দিচ্ছেন তেমনভাবেই দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কিছু ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। টাটা।